গভীর রাতে বাড়িতে পুলিশের অভিযান, পরের দিন সকালে পাওয়া গেল আসামির মরদেহ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে। গত ৩০ তারিখ গভীর রাতে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সাদাত সায়েমকে ধরতে গভীর রাতে অভিযান চালায় এসআই মানিকের নেতৃত্বে হালুয়াঘাট থানা পুলিশ। কিন্তু বাড়িতে থাকা আবু সাদাত সায়েম ঘর থেকে বের না হলে পুলিশ গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করলে সে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আসামিকে ধরতে না পেরে কিছুক্ষণ পর বাড়ি থেকে চলে যান। পুলিশ চলে আসলেও আবু সাদাত সায়েম বাড়িতে না ফিরলে তাকে খুঁজতে বের হন তার বৃদ্ধ পিতা মুসলিম উদ্দিন বিল্লাল। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার ভোরে বাড়ির পেছনে ধান খেতে ছেলের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে আত্মীয়দের সহায়তায় বাড়িতে নিয়ে হাতে পায়ে তেল মালিশ করেন, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগে একটা মকদ্দমা হয়েছিল, এই বায়ানে করছে আমার উপর একটা কুচক্রম দম্বাজি মকদ্দমা করছে। মকদ্দমা করার পরে আমার ছেলের আসামি দিচ্ছে, 2 ছেলেরে, আমার স্ত্রীরে, আমার নাতিনরে আসামি দিচ্ছে। আমরা 3 জনের করেছি, জামিন করেছি। জামিন করে আমরা ঘরে নিরাপত্তায় আছি। 2 ছেলে তারা পলাতক ভাবে আছে। এই ছেলে তার ঘরে আছি আজকে রাতে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই অবস্থায় দারোগাইছে থানার মানিক দারোগা সাহেব। তখন সে আমার কইলো যে দরজা খুলেন, আপনি একটু আসেন, আপনার ছেলেকে কথা বলেন, সে বাইরে আসে। আমার ছেলে ঘরে নাই, না আছে করে, আমি নাই। তখন দারোগা এটা বিশ্বাস করে না, বিশ্বাস করিয়া এই তালা ভাঙ্গিয়া গিরিলে উঠছে। পুলিশের তালা ভাঙ্গিয়ে দিয়েছে, গিরিলে উঠছে। গিরিলে উঠে একটা দরজার পাল্লা খুলিয়া লাইট ফোকাস করছে। এই ছেলে টের পাইছে, টের পাই উঠে উঠিয়া তার সামনে দরজা খুলিয়া এই এর থেকে বাইরে উঠছে। একটা গেটে বাইরে ফাঁকে দিয়ে একটা বাইরে উঠছে। বাইরে নিয়ে পরে দারোগা এই লাইট টাইট ধরছে, একটু পালাই গেছি। পালাই গেলে দারোগা আর তার বুক দৌড়াদৌড়ি করেছে না করাতে দারোগারা গেছে পিছিয়ে গেছে। এরপরে আমরা মনে করছি কোনো ফলাই আছে, একটু সময় গেছে। এরপরে তার তল্লাশি আরম্ভ করছি। তল্লাশি করে গিয়ে দেখি যে এই যে জুলমত্রা বাড়ি উত্তরে যাই জ্বালাফাট্টা আমাদের ধান খেতে মৃত্যু লাশ। প্রাথমিকভাবে ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানান হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার। আসলে তদন্তের কথা যেটা বললেন, তদন্ত তো একদমই প্রাথমিক লেভেলে আছে। হ্যাঁ, ওইটা আসলে ডাক্তারি পরীক্ষা বাদে ওইটা আসলে কিভাবে সে মারা গেছে এটা তো ডাক্তারি পরীক্ষার পরে প্রমাণিত হবে। আর আমরা যে সিমটমগুলো খুঁজ দিছি যে সে কোন জায়গায় হয়তো মারা পড়ছে বা অন্য কোথাও মারার পরে এখানে আসছে কিনা বা এখানেই পরে মরছে কিনা, তো এই জিনিসগুলো আরেকটু সময় লাগবে আমাদের টোটাল একটা ফাইনাল একটা সামাপে আসতে। আর কিভাবে মারা গেছে ওইটা তো আসলে এটা ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হবে আর কি। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সঠিক বিচার নিশ্চিত করা হোক। মাজহারুল ইসলাম মিশুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।